লন্ডনের উদ্দেশ্যে বাসা থেকে বের হলেন খালেদা জিয়া। দলগুলো চাইলে ডিসেম্বরে নির্বাচন, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করবে সরকার। আমরা সংস্কারের জন্যই এক কাতারে সামিল হতে চাই, বললেন আলাল। সর্বশেষ জানাবো, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনের উদ্দেশ্যে বাসা থেকে বের হলেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 8টা 15 মিনিটে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করে খালেদা জিয়ার গাড়িবহর। তাকে বিদায় জানাতে সড়কে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। গুলশানে খালেদা জিয়ার বাসভবন থেকে বনানী মূল সড়ক পর্যন্ত মানব প্রাচীর তৈরি হয়েছে। সেই সাথে নেতাকর্মীদের স্লোগান আর মিছিলে উত্তাল গুলশান বনানী এলাকা। জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে ভিআইপি প্রটোকল পাবেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাচ্ছেন। এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি শেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। বুধবার বাংলাদেশ সময় সকাল 10টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন জানিয়েছিলেন, লন্ডন ক্লিনিক বলে একটা পুরনো ঐতিহ্যবাহী হসপিটাল আছে। সেই হসপিটালে এটি এনএইচএস এর অধীন একটি হসপিটাল। সেখানে তাকে ভর্তি করা হবে। হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ওনাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে। এই হসপিটালে উনি চিকিৎসাধীন থাকবেন। দীর্ঘ সময় পর চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবশেষ 2017 সালের জুলাইয়ে তিনি বিদেশ সফর করেছিলেন। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভোগা ৭৯ বছর বয়সী খালেদা জিয়া চিকিৎসকের পরামর্শে আজ রাত 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন। সাবেক এই প্রধানমন্ত্রীকে বহন করার জন্য এরই মধ্যে কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুযোগ সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে। দলগুলো চাইলে ডিসেম্বরে নির্বাচন, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি সব সংস্কার না চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। তবে রাজনৈতিক দলগুলো যদি সরকারকে দিয়ে আরও কিছু সংস্কার করিয়ে নিতে চায় তাহলে আরও 6 মাস সময় লাগতে পারে, বলেন তিনি। গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নির্বাচন প্রসঙ্গে বলেছিলেন, মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। পরদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, চূড়ান্ত তারিখ কি সেটা নির্ভর করবে সংস্কারের উপর। আপনি আশা করতে পারেন 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সব কথা মূলত নির্বাচন ও সংস্কারকে ঘিরে আবর্তিত হচ্ছে। নির্বাচন নাকি সংস্কার, কোনটি অগ্রাধিকার পাবে এই প্রশ্নেই বিভক্ত রাজনৈতিক শক্তিগুলো। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করবে সরকার। পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সরকার অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসিরুদ্দৌলা। তিনি বলেন, পুলিশ, র্যাব, সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে পরিচালিত এই অভিযানের সংখ্যা আরও বাড়ানো হবে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বা ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং এ বিষয়ে পরিচালিত অভিযান আরও ফলপ্রসূ করতে প্লাস্টিক শিল্প সংশ্লিষ্ট উৎপাদক, ব্যবসায়ী ও রপ্তানিকারক সংগঠনের প্রতিনিধিদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। নাসিরুদ্দৌলা বলেন, পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধকরণ কিভাবে কার্যকর করা যায় এবং এ সংক্রান্ত অভিযান কিভাবে আরো জোরদার ও কার্যকর করা যায় এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া পলিথিন বন্ধ করার ক্ষেত্রে সরকারের পাশাপাশি জনগণ ও বিভিন্ন অংশীজনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে সুপার শপগুলোতে যে পলিথিন ব্যাগ ব্যবহৃত হয় সেগুলোর উৎপাদন বন্ধ করা হবে। বাজারে যেসব পলিথিন শপিং ব্যাগ ব্যবহৃত হয় সেগুলোর ব্যবহার নিষিদ্ধকরণ ও কার্যকর করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য ধরনের নিষিদ্ধ পলিথিন পণ্য বন্ধ করা হবে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেন, পলিথিনের বিকল্প দেখছি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় ইতিমধ্যে পরিবেশ বান্ধব শপিং ব্যাগ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। বেসরকারিভাবেও পরিবেশ বান্ধব শপিং ব্যাগ উৎপাদন হচ্ছে। তিনি বলেন, আজকের সভায় পলিথিন ব্যাগের উৎপাদনকারী, রপ্তানিকারক ও ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছেন সরকারের নির্দেশ তারা পালন করবেন। আমাদের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার ওনার্স অ্যান্ড ট্রেড অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। পলিথিন ব্যাগের উপর নিষেধাজ্ঞার আলোকে এর ব্যবহার বন্ধ করতে গত 1 নভেম্বর থেকে সারা দেশে অভিযান পরিচালিত হচ্ছে। আমরা সংস্কারের জন্যই এক কাতারে সামিল হতে চাই, বললেন আলাল। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলছে। জুলাই আগস্ট বিপ্লবের ছোট্ট বন্ধুরা, শিক্ষার্থীরাও সংস্কারের কথা বলছে। আমরা সেই সংস্কারের জন্যই একত্রে এক মিছিলে এক কাতারে সামিল হতে চাই, যেখানে ইসলামপন্থী দলগুলো থাকবে, আবার অন্য ধর্মের মানুষরাও থাকবে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে যারা দৃঢ় প্রতিজ্ঞ তারাই সেখানে থাকবে। এখানে বিভাজন করার কোনো সুযোগ নেই। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত ধর্মের নামে ব্যবসা ও জাতীয় নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে নাগরিক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচন আগে নাকি সংস্কার আগে, একথা যারা বলেন তাদের বলবো, সংস্কার হচ্ছে একটা অনন্তহীন প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে, এ দেশ থাকবে, ততদিন সংস্কার চলমান থাকবে। কিন্তু দীর্ঘ 17 থেকে 18 বছর ধরে বাংলাদেশের মানুষের যে প্রাণের আকাঙ্ক্ষা ভোট কেন্দ্রে গিয়ে একটি ভোট দেওয়া, সেটা পূরণ করতে আপত্তি কোথায়? তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়, তাদের কাছে যে শক্তি, সাহস ও দক্ষতা থাকবে, তা দিয়ে অনেক সমস্যার সমাধান করা সম্ভব, যেগুলো এই সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ইসলাম ধর্মের দোহাই দিয়ে 71 সালে যারা পাকিস্তানকে অখণ্ড রাখতে চেয়েছিল, তাদের রাজনীতি ভুল প্রমাণিত হয়েছে এবং তারা সেই ভুলের মাসুল এখনো দিচ্ছে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি। ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে একটি চিঠি দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের নিয়োগ করা একজন উপদেষ্টাকে চিঠি দেওয়া হয়েছে। ব্রিটেনের জনগণকে সেবা দেওয়ার সুযোগ পাওয়া মন্ত্রীদের জীবনযাপন চলাফেরা কেমন হওয়া উচিত সে সম্পর্কে বিধিমালা ঠিক করেন ওই উপদেষ্টা। বর্তমানে এই দায়িত্ব পালন করছেন লরি ম্যাগনাস। 2022 সালের 22 ডিসেম্বর তাকে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী স্টারমার। সরকারি নিয়ন্ত্রণের বাইরে থেকে তার স্বাধীনভাবে কাজ করার কথা। চিঠি দেওয়ার মাধ্যমে টিউলিপ সিদ্দিক সম্পূর্ণ সঠিক কাজ করেছেন বলে সোমবার মন্তব্য করেন প্রধানমন্ত্রী স্টারমার। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে টিউলিপ সিদ্দিকের কাজ আর্থিক বাজারের দুর্নীতি রোধ করা। সম্প্রতি দেশটির সানডে টাইমস ও ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় অভিযোগ করা হয়, তিনি তার খালা শেখ হাসিনার দল আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠদের কাছ থেকে পাওয়া ফ্ল্যাট ব্যবহার করেছেন। ফ্ল্যাটগুলোর অবস্থান লন্ডনে। এছাড়া গত মাসে বাংলাদেশে ওঠা এক অভিযোগে বলা হয়, টিউলিপ সিদ্দিক 2013 সালে বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন। ম্যাগনাসকে লেখা চিঠিতে টিউলিপ সিদ্দিক নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেছেন। তিনি লিখেছেন, সন্দেহ এড়ানোর জন্য আমি চাই আপনি স্বাধীনভাবে এই সম্পর্কে তথ্য প্রতিষ্ঠা করুন। এই সপ্তাহের শেষ দিকে ব্রিটিশ সরকারের প্রতিনিধি দলের সদস্য হয়ে তার চীন সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তিনি যুক্তরাজ্যে অবস্থান করবেন।